ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। নগরের বিস্তীর্ণ এলাকা ও আশপাশের বিভিন্ন উপজেলা পানির নিচে তলিয়ে গেছে। সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, বন্ধ রাখতে হয়েছে শিক্ষা কার্যক্রম। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নগরীতে ২৭১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ২০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার রাতে রাঙামাটির বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় তিনি দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণ করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। টানা বৃষ্টিতে নেত্রকোনার বিভিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার খালিয়াজুড়ির ধনু, জারিয়ার কংস, দুর্গাপুরের সোমেশ্বরী ও আটপাড়ার মগরা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালীতে টানা ৬ দিন ধরে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জেলার নিচু স্থানগুলো তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে নদ নদীর পানি বেড়েছে। এর ফলে কোমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের মখাবিল, গোলের হাওর সহ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ সদরে গত ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার এবং তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। এতে জেলার জাদুকাটা, কুশিয়ারা, খাসিয়ামারা সহ অন্যান্য নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এদিকে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।